হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যেমনটা দুদিন ধরে দেখছেন যে রাজধানী এবং অন্যান্য অঞ্চলে বিভিন্ন অটোরিকশা চালকরা এখন আন্দোলন করছে বা সড়ক বিক্ষোভ করছে। ইতিমধ্যে আপনারা যেমনটা জানছেন যে নোয়াখালী ট্রেনের রাস্তা এই অটোরিকশা চালকরা অবরোধ করে বন্ধ করে রেখেছে। তো কেন তারা এই অবরোধ করছে এবং কেনই বা অটোরিকশা বন্ধ করার জন্য এত উত্তাল হচ্ছে এবং কী অবস্থা এখন, সম্পূর্ণ ডিটেলসে ভিডিওতে জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমত নিষেধাজ্ঞা প্রতিবাদে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকের সড়ক অবরোধ। ঢাকা মহানগরী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। তারা ঢাকা মহানগরের সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করেন। বৃহস্পতিবার 21 নভেম্বর সকাল 9টা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের ঢাকা মহানগরী আগারগাঁও, মিরপুর ও বাসিলার এলাকায় অবরোধ করেন। অটোরিকশা চালকেরা মহাখালীতে রেল লাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেন। রেলপথ অবরোধ কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালীতে সড়কে অবরোধ করেন তারা। এতে আশপাশে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালীতে তারা বিকেল 3টা 15 মিনিট পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। সেনাবাহিনী ও পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল জানান, সকাল 9টার দিকে মহাখালী মোড়ে ব্যাটারি চালিত রিকশার চালকেরা রাস্তায় নেমে যান এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে তারা মহাখালীতে রেল ক্রসিং অবরোধ করলে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এদিকে আগারগাঁও 4 রাস্তার মোড়ে শত শত ব্যাটারি চালিত রিকশায় সড়ক অবরোধ করেন। রিকশা চালানোর দাবিতে তারা মিছিল করেন। শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজম জানান, এতে পাশাপাশি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিবাদে মিরপুর 10, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা মিছিল বের করেন। পরে তারা মিরপুর 10 গোলচত্বর ও রোকেয়া সরণি এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে সব এলাকার মানুষ তীব্র যানজটের সম্মুখীন হন। তো এই রিকশা অর্থাৎ ব্যাটারি চালিত রিকশা বন্ধের কারণ হচ্ছে মূলত কিছুদিন আগে একজন শিক্ষার্থী এই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মারা যায়, অনেক গুরুতরভাবে আহত হয়। এছাড়াও এই ঢাকা শহর এবং বিভিন্ন এলাকায় এই অটোরিকশার কারণে অনেক যানজট এবং অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যার কারণে তারা এই অটোরিকশা বন্ধের জন্য হাইকোর্টের কাছে একটি নোটিশ দেয় এবং পরবর্তীতে হাইকোর্ট এই অটোরিকশাকে নিষেধাজ্ঞা করে দেয়, যার কারণে তারা এই অবরোধ বা আন্দোলন করতে শুরু করে। তো এখন আপনারা জানান কমেন্টে যে এই অটোরিকশা আগের মতন চলাচল করা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।